ভাই ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করতেছেন? চোখ নাই দেখতেছেন না কি করতেছি? খাসির গলতে দিয়ে বিরিয়ানি খাইতেছি। যাই হোক ভাই, কাজ করতেছেন, মাথা একটু গরম বুঝতে পারছি। ভাই আমাদের সাথে 2 মিনিট কথা বলতে পারবেন? আমি পাবো না, কাম করতেছি দেখতেছেন না, খালি ডিস্টার্ব। ভাই আমরা টেলিভিশনের লোক, সাংবাদিক, আপনাকে টিভিতে দেখাবো। হ্যাঁ টিভির লোক? হ্যাঁ হ্যাঁ আমার টিভি দেখা যাবো? হ্যাঁ, আমাদের চ্যানেল নাম ওপার বাংলা। ও আচ্ছা আচ্ছা, সারা বিশ্ব আপনাকে দেখবে। তাই নাকি? হ্যাঁ, তাহলে তাহলে দেখান। শুধু দেখালেই হবে না, আমাদের কিছু কথা আছে। কি কথা? আমি যেটা শিখাই দিব সেটা আপনি বলবেন শুধু এখানে, এই ক্যামেরায় বলবেন। আচ্ছা তাহলে টিভি মতো দেখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে 2 মিনিট 5-10 মিনিটে আসি আমি। কোন? আর এই যে আপনি কষ্ট করে কাজ করতেছেন, হ্যাঁ কষ্ট করে কাজ করা লাগবে না। তাইলে আপনাকে আমরা টাকা দিব, সেই টাকা দিয়ে কামলা নিয়ে কাজ করাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের কিছু কথা আছে, যেটা শিখাই দিব সেটাই বলবেন শুধু। আচ্ছা ঠিক আছে কোন? সেটা হইলো যে আপনি বলবেন যে ছাত্রলীগ নিষিদ্ধ করা ঠিক হয়নি কেন। সেটা হইলো ছাত্রলীগ যখন ছিল তখন আমাদের ধান কেটে দিছে, ধান বাজা দিছে, বাড়িতে নিয়ে মারাই করে দিছে, আমাদের অনেক উপকার হয়েছে। কিন্তু ছাত্রলীগ নিষিদ্ধ করার পর এটা আর কেউ করতেছে না। আমরা কৃষকরা চাপে পড়ে গেছি, আমাদের দুঃখের শেষ নাই। ছাত্রলীগ আবার আসুক, তাদের বৈধতা দেওয়া হোক, আমাদের ধান কাটে দিবে, কৃষকের উপকার হবে। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, বুঝছেন? একটু বলবেন শুধু, আপনি নিজের মতন করে সাজা গুছায় বলবেন আপনার ভাষায়। কিন্তু স্যার একটা কথা আছে যে, কি কথা? গতবার ছাত্রলীগ আইছিল ঠিকই, আমার ধান কেটে দিবেন নাকি? আই হাইরা 2-3টা পাই কেটে দিছে, দিয়ে ছবি টবি তুইলে ভিডিও টিডিও কইরা আর আইলে জেলে করে থুয়ে গেছে গা। পরে আমার আরো অনেক কষ্ট হয়েছে ধান কাটতে। আচ্ছা ওটা তো সত্য কথা, কিন্তু আমরা যেটা শিখে দিব আপনি ওটাই বলবেন, এই জন্য আপনি টাকা পাবেন। আচ্ছা ঠিক আছে তাহলে। তাহলে আপনি দাঁড়ান দেখি, আপনি এখানে দাঁড়ান, মানে এটা আপনার ক্ষেত, এখনো কাটা হয়নি। স্যার আমার ক্ষেত তো এটা। এটা আপনার ক্ষেত, ও বুঝেন না? এটা অভিনয়, অভিনয় বুঝেন না? আচ্ছা কুমি থেকে এখানে বসেন, বসে আমি গালে হাত দিয়ে থাকেন, মানে আপনি খুবই দুঃখে আছেন। বেশি বুঝুন যাবো না। হ্যাঁ এবার করে দুঃখে, মানে ধান ধরেন, ধান ধরেন, ধরে আমাকে দুঃখে, মানে আমি খুব কষ্টে আছেন। স্যার অ্যাকশন দিব। অ্যাকশন। সুপ্রিয় দর্শক, উপর বাংলা থেকে আমি আছি ময়ূক। আপনারা এই যে সরকার যে ছাত্রলীগ নিষিদ্ধ করেছে তার প্রতিক্রিয়া কেমন হবে? বাংলাদেশ একবারে নষ্ট হয়ে যাচ্ছে, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, দেখুন তার পরিণাম। এই যে আমরা আজকে একটা কৃষক ভাইয়ের সাথে দেখা করবো, এই ভাইটা ছাত্রলীগের জন্য ধান কাটতে পারতেছে না, অনেক দুঃখে আছে। শুনবো আমরা কৃষকের আর্তনাদ, দেখুন উপর বাংলা থেকে আমি আছি ময়ূক। নমস্কার ভাই। হ্যাঁ এই যে আপনি ধান কাটতে পারছেন না, এই সম্পর্কে আমাদের টিভিতে কিছু বলুন। আসলে এই যে ছাত্রলীগ, এটা একটা নিষিদ্ধ সংগঠন। সারা বাংলাদেশের সন্ত্রাস, তারা গুম হত্যাকাণ্ড চালিয়েছে। এরা শেখ হাসিনার। আপনাকে কি শিখিয়ে দিলাম, আপনি কি বলতেছেন? হ্যাঁ, আপনি বই থেকে আরামে বললে এগুলো সত্য কথা বের হয়ে যায়। এখানে থেকে বলেন, আমরা যেটা বললাম সেটা বলেন। আচ্ছা ঠিক আছে। সরকার টেয়া দিয়ে নিবেন, টাকা দাও। হিসেবের থেকে বেশি কম যাবো না, যেটা এখানে সেটা কম লাগবো। টাকা হাতে পাই নাই তো সত্য কথা বের হয়ে যায়, বুঝছেন কি বলছি? হ্যাঁ বুঝছি। মনে আছে সব? হ্যাঁ জানা। ছাত্রলীগ ভালা, আওয়ামী লীগ ভালা, শেখ হাসিনা ভালা, এটা কোন লাগবো? ঠিক আছে অ্যাকশন। শুনুন আপনার কৃষকের মুখ থেকে। আপনারা সবাই জানেন ছাত্রলীগ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। এরা সারা বাংলাদেশের মধ্যে সন্ত্রাসী কারবার চালাইছিল। আমি আছি না, তুমি ধমকাও? আমি ধমকাবো? ক্যামেরাম্যানের জায়গায় থাকো। আরে বাবা, আপনি বুঝতেছেন না কেন? সত্য কথাটা বলা যাবে না। খুব ভালো সংগঠন, আমাদের ধান কাটে দিয়েছিল, ধান এখন কাটে দিতেছে না, আমরা খুব অসুবিধার মধ্যে আছি। ছাত্রলীগের আবার বৈধতা করা হোক, তারা ক্ষমতা নিয়ে আমাদের ধান কেটে দিবে, আমাদের খুব উপকার হবে। এইগুলো বলবেন আপনি। আমি টাকা তো দিলাম আপনাকে, বুঝেন না কেন? আপনি দেখবে, সারা বিশ্ব আপনাকে দেখবে। স্যার আসলে টেহার অঙ্কটা কম হয়ে গেছে তো, এই জন্য মনে করেন যে খালি সত্য কথাটাই বাইরে গেছে। যারা পাচ্ছ আচ্ছা টেয়াটা একবার হুঙ্গে নাও। আর আপা ক্ষমতায় আসলে আপনি কোন পর্যায়ে যাবেন জানেন? মন্ত্রী হয়ে যেতে পারেন, আচ্ছা ঠিক আছে। বুঝছেন? আচ্ছা যেটা বলার এটা বলেন। হ্যাঁ, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। আমি চাই সাধারণ একজন কৃষক হিসেবে এই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নাম এই বাংলাদেশের মাটিতে আর যেন না হয়। আরে ভাই, আপনি তো মাথা নষ্ট করবেন আমার।
কি বললাম রে ভাই আপনার? এই লাগাও টাকা। এই যে আরো 500 2000 হইলো কিন্তু। এই 2000 টাকা দিয়ে আপনি এই ধান টান সব মারাই কাটাই করবার পাবেন, বুঝেন নাই? আচ্ছা, ঠিক সুবিধা আছে। দেওয়া হইতেছে। আচ্ছা ঠিক আছে, আপনি ওই কথাটাই বলেন যে কথা শিখাই দিলাম। ঠিক আছে। ইতিমধ্যে আপনারা জানেন সারা বাংলাদেশে একটা সংগঠন ছিল ছাত্রলীগ। এই ছাত্রলীগ সারা বাংলাদেশে সন্ত্রাসী কারবার চালিয়েছে, খুনের সাথে ছিল, গুমের সাথে ছিল। ত্যাগ নেন স্যার, ত্যাগ নেন। কি হয়েছে? তো কি শিখিয়ে দিতেছি, তুই কি বলিস? আলারা তোরা আমাকে মারস, হ্যাঁ? তোরা কি মনে করছস, হ্যাঁ? শালা শয়তানেরা, ছাত্রলীগ একটা সন্ত্রাসী দল, আর এই দলে প্রমোট করে রাখছস। এই শালারা, ওই থাম, এই পুরুষ, কি? এই শালা কি? কি? ছাত্রলীগ করস না? ছাত্রলীগ করস? হ্যাঁ? শালা তুমি তোর এই, এখন সত্য কথা কবি। তুই কে? সত্য কথা ক। আমি ওপার বাংলার সাংবাদিক। হ্যাঁ? ওপার বাংলার সাংবাদিক। তোরা কেন বানাইছে? ক? ক বানাইছে? ক কেন বানাইছে ক? আমি ভারতের দালাল। ভারতের দালাল। আন্দোলন চালু করবি। ক আজ জীবনে আজীবনে এইরকম এইরকম সন্ত্রাস, সন্ত্রাস, অত্যাচারকারী অত্যাচারকারী আওয়ামী লীগ এবং ছাত্রলীগের আওয়ামী লীগ এবং ছাত্রলীগের পক্ষে কথা কমু না। পক্ষে কথা কম না। শালা যা যা আমার টাকা দেন। কি টেহা 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 তোর জুনতে দেবো। মানুষ ছিলস তুই জীবনে কম টেহা কামে করস নি, কম টেহা পাচার করস নাই, কম টেহা মেসে ঠকাস নাই। আমার টেহা মারাইছস, এই আবার করে টেহা উসুল করমু। জানতে কে যা আবার টেহা মারাইছস। আমার চশমা দেন, চোখে দিই না তুমি। হ্যাঁ? আচ্ছা যা যা যা। এই শালা যা। শালা তাহলে শালা তুই আমার লাইফ